হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাইফ আলী খানের জীবনে যে তথ্যটি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সেটি হলো কে এই সাইফ আলী খান। সাইফ আলী খান হলেন একজন ভারতীয় অভিনেতা এবং একজন দক্ষ চলচ্চিত্র প্রযোজক। সাইফ আলী খান তার দক্ষ কাজের জন্য ভারতীয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে বিখ্যাত। এই সাইফ আলী খান পদৌতির নবাব নামেও পরিচিত। তিনি ছোটবেলার রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রয়াত ক্রিকেটার মনসুর আলী খান পদৌতির এবং প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে। 1992 সালে পরম্পরা ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তার এই প্রথম ছবিটি ব্যর্থ হয়, তাতেই তিনি থেমে থাকেননি। পরবর্তীতে ইয়ে দিল লাগি এবং আশিক আওয়ারা ছবি দিয়ে সাফল্য অর্জন করেন। তিনি ভারতের কম বয়সী অভিনেতাদের মধ্যে একজন যার এই বয়সে এত ফ্যান ফলোয়ার। 1999 সালের হাম সাথ সাথ হ্যায় ছবিটির সাফল্যের মাধ্যমে বলিউডে নিজেকে ভালোভাবে আত্মপ্রকাশ করেন তিনি। তার ফ্যান ফলোয়াররা সাইফু এবং ছোট নবাব বলে তাকে অভিহিত করে। এখন ভারত ছাড়াও আন্তর্জাতিক চলচ্চিত্রেও ভালো নাম কামাচ্ছেন তিনি। সাইফ আলী খান ছোট থেকেই রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিল। ব্রিটিশ রাজ্যের সময় পদৌতি রাজ্যের শেষ নবাবের সন্তান হলেন সাইফ আলী খান। সাইফ আলী খানকে ভারত সরকার থেকে নবাব উপাধি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি ভারত সরকার থেকে একটি ব্যক্তিগত পার্স পেয়েছিলেন। 2011 সালে নবাব মনসুর আলী খানের মৃত্যুর পর হরিয়ানার পদৌতিতে নবাবের মুকুট দেওয়া হয় সাইফ আলী খানকে। সাইফ আলী খানকে তার শৈশব সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি জানান যে তার অভিনয় জগৎ ছাড়াও তিনি বাইরের সাথেও যুক্ত। তিনি এও জানান যে বাবার সাথে ছোটবেলাতে ক্রিকেট খেলার মুহূর্তগুলো তার কাছে জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। সাইফ আলী খানের শিক্ষাগত যোগ্যতা: বিদ্যালয় লরেন্স স্কুল, সানাওয়ার, লাকার্সপার স্কুল, হার্টফোর্ড ফায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র। কলেজ এবং বিশ্ববিদ্যালয়: উইনচেস্টার কলেজ, যুক্তরাষ্ট্র। তার কর্মজীবন: সাইফুল ওরফে ছোট নবাব এর অভিনয় জগতে অভিষেক হয় 1992 সালে পরম্পরা চলচ্চিত্রের মাধ্যমে, কিন্তু এই ছবিটি তেমন সাফল্য অর্জন করতে পারেনি। তাতে তিনি মনোবল না হারিয়ে নিষ্ঠার সহিত কাজ করতে থাকেন। তার পরবর্তী ছবি পেহেচান এবং আফ্রিক আওয়ারাতে সাফল্য অর্জন করেন। এরপর থেকেই সাইফ আলী খানের জীবনে টার্নিং পয়েন্ট এর শুরু হয়। 1993 সালে মেলোড্রামা দ্য ট্রাম্প ইন লাভতে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার পুরস্কার পান। 1994 সালে সাইফ আলী খানের জীবনের একটি নতুন রাউন্ড শুরু হয় ইয়া দিল লাগি ছবির মুক্তির পর। এই ছবিতে অভিনয়ের পর থেকে সাইফ আলী খানের নাম মানুষ নতুনভাবে জানতে শুরু করে। তার এই ছবিতে অভিনেতার সঙ্গী ছিলেন অক্ষয় কুমার এবং কাজল। তিনি যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন বাজার, হাম সাথ সাথ হ্যায়, রেস, রেস 2, ককটেল, এজেন্ট বিনোদ, হাম তুম, লাভ আজকাল, কালাকান্দি, কাল হো না হো, সানাম তেরি কাসম, হ্যাপি এন্ডিং, গুয়াগুন, আরজু, তু চোর মে সিপাহি, পরম্পরা। এই ছবিগুলো ব্যতীত তিনি আরও অনেক চলচ্চিত্রে কাজ করেছেন। সাইফ আলী খান তার অভিনয় দক্ষতার কারণে বিভিন্ন পুরস্কার দ্বারা ভূষিত হয়েছিলেন। বেসামরিক পুরস্কার: 2010 সালে ভারত সরকার কর্তৃক দ্বারা পদ্মশ্রী পুরস্কার তিনি লাভ করেন। 1994 সালে আশিক আওয়ারা, 2002 সালে দিল চাহতা হ্যায় ছবিতে সেরা নায়ক পুরস্কার এবং 2004 সালে আলী মুভিতে সেরা কমেডিয়ান অনুদান। 2007 সালে ওম খারা ছবিতে সেরা ভিলেন অ্যাওয়ার্ড পান। 2004 সালে কাল হো না হো ছবিতে সেরা লিডিং অভিনেতার অ্যাওয়ার্ড পান। 2008 সালেতে সেরা ভিলেনের অ্যাওয়ার্ড পান এবং সিনেমার কৃতিত্বের জন্য রাজীব গান্ধী অ্যাওয়ার্ড পান। তার আনুমানিক গড় আয় 1180 কোটি ইন্ডিয়ান রুপি। প্রতি সিনেমার পারিশ্রমিক 24 কোটি ইন্ডিয়ান রুপি। সাইফ আলী খান নামি দামি গাড়ির প্রতি একটু বেশি আকৃষ্ট। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়ির কালেকশন সাইফ আলী খানের কাছে দেখা যায়। সেই সমস্ত গাড়ি হলো অডি R8 স্পাইডার, BMW 7 সিরিজ, লেক্সাস 470, ফোর্ড মাস্ট্যাং, রেঞ্জ রোভার,
ল্যান্ড ক্রুইজার।